হে ডিয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল মিষ্টু পাপড়ি অফিসিয়াল। তো সবাই আশা করি খুবই ভালো আছো, আর আমি আর মিষ্টু করে খুবই ভালো আছি। আমি আর মিষ্টু ক্যামেরা অন করে আজকে সকালটা শুরু করলাম। তো সবাইকে গুড মর্নিং। আজ ভাবলাম আমরা ডেইলি ব্লগ দেবো। তো ডেইলি ব্লগ তো প্রত্যেক দিনই দেবো বলে ভাবি, কিন্তু মাঝে মাঝে তো গুলিয়েই যাই, ভিডিও করতে তো ভুলেই যাই। সকালবেলায় উঠে এই আমাদের হয় খুব আদর। মিষ্টু আমাকে অনেকটা আদর করে দিচ্ছে দেখো, আর ক্যামেরা অন করলে তো আরো বেশি বেশি করে। তো সকালবেলায় উঠে খাওয়া দাওয়া করে আমি চলে গেলাম একটু কিছু কাজের জন্য। কাজটা হচ্ছে আমাদের কিছু ফুল গাছ লাগানো ছিল, তো ওই ফুল গাছগুলোর মধ্যে ফুল তুলতে হবে। তো সকালবেলায় হালকা হালকা রোদটা উঠেছে, এতটা পরিমাণে ভালো লাগছে যে কি বলবো। তো আর ফুল তুলতে বলো কার না ভালো লাগে। তো অনেকগুলো এখানে গাছ হয়েছে, প্রায় 4-5টা গাছে পুরো অনেকগুলো ফুল হয়ে গেছে। তো এগুলো নিয়ে যাবে বাজারে বিক্রি করার জন্য, কারণ এমনিই তো পড়ে পড়ে নষ্ট হবে, তার থেকে যদি পুজোতে লাগে তো সেটা বেটার হয়, তাই না? তো তোমরা একবার দেখে নাও কতগুলো গাছ হয়েছে, আর পুরো একদম অনেকগুলো ফুল ধরেছে। এই আমার 2টো গাছে ফুল তোলা হলো। আর আমি তো মিষ্টু রানীকে নিয়ে আসিনি আজকে, কারণ ও আসলে তো পুরো মাথা খারাপ করে দেয়, পুরো ফুল তুলে ফুল নষ্ট করে, এমনকি মটরশুঁটি খেয়ে যে শরীর খারাপ বাদিয়ে দেবে এমন অবস্থা। তো এমনিতে আমার বাড়ি থাকা হয় না, এই কিছুদিন ধরে আমি বাড়িতে আছি, তাই এই বাড়িতে একটু হেল্প করতে পারলে অনেকটাই ভালো হয়। কিন্তু শরীরটা খারাপ থাকার জন্য তো কিছুই করা হয়ে ওঠে না। কিন্তু আমার এই ছোট্ট ছোট্ট কাজগুলো করতে অনেকটা বেশি পরিমাণে ভালো লাগে। আর ওই যে কি বলেছিলাম, আমি তো ব্লগ করতেই এখন ভুলে যাই, সেই কারণে একেবারে বিকেলবেলা চলে আসলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে। আর আমাদের এখানে লাউ ডাঁটা লাগানো হয়েছে পুরো বিলটাতে, দেখো পুরো মাঠে লাউ ডাঁটা লাগানো হয়েছে। আর ওই দিকে মিষ্টু দেখো মটরশুঁটি খাচ্ছে। আমি কি বলেছিলাম সকালে যে ওই করে শুধু মাঠে আসলে মটরশুঁটি খাবো, এটা খাবো। আর আমাদের বাড়ির থেকে মাঠটা খুব একটা দূরে না, সামনাসামনি। আর মা তো ওদিকে লাউ ডাঁটাগুলো কেটে কেটে আনছে আর আমাকে দিচ্ছে। আর আমি একটু বললাম যে এই ছোট্ট ছোট্ট কাজগুলো তো আমাকে করতেই হয়। যেই ক্যামেরা অন করেছি সেই চলে আসলো মিষ্টু। ওকে নাকি দেখাতে হবে, না দেখালে হয় না, এখানে অনেক নাটক করছে ও। আমি অনেকবার ধরে বললাম যে যা এখান থেকে, কোল থেকে ওঠ, আর তারপর আমি কাজগুলো করে নিই। তো সেটা অনেকবার বলাতে তবে যে উঠেছে, আবার নিয়ে এসে দেখো ক্যামেরা তোমাদেরকে দেখাচ্ছে, লাউ পাতা নিয়ে ভঙ্গি করছে, বলছে অনেক বড় বড় 2টো লাউ পাতা পেয়েছি। এগুলোকে আবার আমার মাথায় দিচ্ছে, আদর করছে, কি বলবো তোমাদের। ও সারাদিন এই রকম ভাবেই একদম দুষ্টুমি করে। আবার লাউ পাতা দিয়ে নাকি বাতাস করছে দেখো, বলছে আমি নতুন ডিজাইনের পাখা বানিয়েছি। আবার কোলে বসতে আসছিল, বাট আমি ওকে বললাম যে তোকে এখন বসতে হবে না, আমার কাজগুলো যেগুলো বাকি আছে সেগুলো আমি সেরে নিই, তারপর তোকে আবার কোলে নেব আমি। তো তো যেহেতু এগুলো বাজারে নিয়ে যাবে বিক্রি করার জন্য, তার জন্য আমি 3টে করে বেঁধে নিচ্ছি ডগ, 3টে বা কোনোটাতে 2টো, যেমনভাবে বাজারে বিক্রি হয় তেমনভাবে। তো এগুলো আমি বাঁধছি, ওই খেজুর পাতা থাকে তো খেজুর পাতা দিয়ে। আমার এই ছোট্ট ছোট্ট ব্লগ ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। আমি আমার বাড়িতে যা যা কিছু হয় তো সেগুলোই টুকটাক করে শেয়ার করার চেষ্টা করি তোমাদের। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর তোমরাও ভালো থেকো। আর মিষ্টু এখানে তোমাদেরকে লাউ দিচ্ছিল, তো বলছে আমি একটা লাউ পেয়েছি, তোমরাও নাও খাও। ক্যামেরা অন করলে তো ওরই সব থেকে বেশি ভাল লাগে আর কি, এরকম। তো বাড়ি এসে আমি মিষ্টুর জন্য জল গরম বসিয়ে দিলাম, কারণ একটু করব আমি ওর জন্য হরলিক্স। তো হরলিক্সটা ওকে আগে আমি প্রত্যেক দিনই দিতাম, কিন্তু এখন ওর একটু গ্যাসের সমস্যার কারণে আমি ওকে একদিন ছাড়া ছাড়া দিই। তো তার জন্যই আমার জলটা গরম করা হয়ে গেছে। আর তার মাঝখানে আমি একটু হরলিক্সটা ভালো করে একটু গুলে নিলাম, কারণ ওকে একটুই দিতে হবে, আর একটু না দিলে নষ্ট করবে। তো এর মাঝখানে অনেক কিছু কাজ হয়েছে, যেমন রান্না বান্না থেকে শুরু করে অনেক কিছু খাওয়া দাওয়া। তো সেই ভিডিওগুলো আমি তোমাদের দেখাতে পারিনি, ক্লিপগুলো দিতে পারিনি। তো আমাদের সারাটা দিন মামের এইভাবে কেটে যায় আমি বাড়ি থাকলে। তো এখন আমি কিছুদিন বাড়ি আছি, তার জন্য মিষ্টুর সাথে থাকতে পারছি। আবার যখন আমার ডিউটি পড়বে তো আমাকে চলে যেতে হবে। জানি না এতে কার কপাল খারাপ, আমার কপাল খারাপ না আমার মেয়ের কপাল খারাপ। না আমি ওর কাছে থাকতে পারছি, না ও আমার কাছে থাকতে পারছে, এরকম ব্যাপার হয়ে গেছে। তো যাই হোক, যেটাই হোক সেই রকমভাবেই আমাদেরকে চলতে হবে, থাকতে হবে। তো ওকে দিয়ে দিয়েছি একটা চামচ দিয়ে, তো ওটা দিয়ে খাচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।